কি ব্যাপার স্যার? আপনি? কে তুমি? স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না? এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পিছনে সবসময় 10টা করে ঘোরে। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। আমি জানি স্যার কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার স্যার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি। আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে আমাকে কতটা চিনেছো। মন খারাপ করবেন না স্যার, তাকে যে যত বেশি সম্মান করে প্রতি তার খেয়াল থাকে। কিন্তু আপনার স্ত্রী আপনাকে সম্মানই করে না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। ঠিক আছে, যাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনি চলে এসেছেন, আসেন আসেন বসেন। ও, আব্বা বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খেয়ে যান। ঠিক আছে, দাও। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? ব্যাপার, তুমি আমার চেয়ার বসে কেন? তোমার সাহস তো বন্ধ নয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য। এই যে আমার কেবিন থেকে। স্যার বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, এই ছবি তুমি কোথায় পেলে? বাবা যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না? সালমা প্লিজ, আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা প্রয়োজন তো, আমি তোকে 5 লাখ টাকা দেবো। আরে আপনি অত ব্যস্ত আছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করে দেবো। মাম্পি, কি হচ্ছে এসব? আরে ছেলেটাকে এসো এসো পরিচয় করিয়ে দিই। এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো।